আমরা ঠাকুরগাঁওবাসী আমাদের দীর্ঘদিনের দাবি আসলে আমাদের যে এই যে ঠাকুরগাঁও যে একটি বিমানবন্দর এটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এটি যদি যত দ্রুত সম্ভব চালু হয় তাহলে বিশেষ করে আমাদের যে উপকারটি হবে সেটি আমরা এখান থেকে যত দ্রুত সম্ভব আমরা চিকিৎসার জন্য ঢাকা যেতে পারবো এবং আমাদের পার্শ্ববর্তী দেশ আমরা অনেক সময় চিকিৎসার জন্য আসলে এখান থেকে ঢাকা সৈয়দপুর যেতে হয়, তারপরে ঢাকা যেতে হয়। এতে আমাদের কিন্তু অনেক হয়রানি হয়। আমরা যদি দ্রুত এখান থেকে যদি আমাদের এখানে বিমানবন্দরটি চালু হয় তাহলে আমরা যে পার্শ্ববর্তী দেশ যে ভারত রয়েছে সেখানে আমরা দ্রুত যেতে পারবো বলে আমরা মনে করছি। এই বিমানবন্দরটি চালু হলে আমার মনে হয় যে প্রতিদিন অন্তত 2টি বিমান ঢাকা ঠাকুরগাঁও যাতায়াত করতে পারবে। এখন পাশে বাগডোগরা থাকায় এই এলাকার মানুষ বেশিরভাগই ভারতে চিকিৎসার জন্য যায় এবং আন্তর্জাতিকভাবে এটি চালু করলে এই এলাকার মানুষ, এই অঞ্চলের মানুষ, বিশেষ করে রংপুর বিভাগের মানুষ, এই থেকে সারা দেশের মানুষ এই এলাকা থেকে ভারতে চিকিৎসার জন্য যেতে পারবে। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মোস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মোস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। এটা চালু হলে আমরা খুব সহজেই ঢাকা যাতায়াত করতে পারবো। প্লাস আমাদের এলাকার গুরুতর অসুস্থ রোগীদেরকে যথাসম্ভব সময় আর কি চিকিৎসা ক্ষেত্রে অনেকটা ভালো মেডিকেলে ভর্তি করাতে জন্য যাতায়াত সুবিধা হবে আর কি। সর্বোপরি আমাদের এলাকার এটা প্রাণের দাবি। সাধারণ জনগণের পক্ষ থেকেও আমার কাছে এই বিমানবন্দরটি চালুর বিষয়ে তাদের দাবির কথা জানা গিয়েছে। তো জেলা প্রশাসক হিসেবে আমি এটুকু বলতে পারি যে বিমানবন্দর চালুর বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই জেলার সাধারণ মানুষের যে দাবির বিষয়টি আছে সেটা অবগত করার বিষয়ে আমি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।